এরিয়া কি ছোট না বড়? হাত ও আটবে না, সগো আটবে না, এত বড়। তাহলে সময় কি এখন কম দেওয়া দরকার না বেশি? একটু বেশি না মহা বেশি? এবার আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, আল্লাহ ইব্রাহিম নবীকে, নূহ নবীকে তুমি চট্টগ্রামের দায়িত্ব দিয়া 700-800-900 বছরের ভিসা দিছো, আমারে যেহেতু সারা পৃথিবী দিলা, সৃষ্টি জগৎ দিলা, আলামিন দিলা, আল্লাহ আমার ভিসা কতদিন? আল্লাহ পাক বলে 63 বছর। একটু জোরে জোরে বলি আল্লাহ 63 বছরে পুরাটা কন্ট্রোল করতে হবে আমার। রবে বলে যে হ্যাঁ, এটা আপনার দায়িত্ব। আচ্ছা আচ্ছা এই জায়গায় আপনি আর আমি হলে কি কইতাম আল্লাহরে? 900 বছর দিছ শুধু চট্টগ্রামের দায়িত্বে একজনকে, আর তুমি আমারে দিলা সারা বিশ্ব, সময় দিলে মাত্র 63 বছর। আর এখন তো এমন অবস্থা হইছে, বছর চলে যাচ্ছে মাসের মতো, মাস চলে যাচ্ছে সপ্তাহের মতো, সপ্তাহ চলে যাচ্ছে দিনের মতো। এই কিছুদিন আগে শুক্রবারের নামাজ পড়ছি, এই আবার কালকে বসো আবার শুক্রবারের নামাজ। বুঝতে পারছি? আপনি আমি হইলে বলতাম যে আল্লাহ কাজ শুরু করার আগে আমি ফেল, কিন্তু নবীজি একবারও বলে নাই আল্লাহ আমি কিভাবে করব। হে নবী আপনি বলেন নাই কেন? নবীজি বলে আমার আল্লাহ যেহেতু দিয়েছেন তাহলে বুঝে শুনে দিয়েছেন, বুঝে শুনে দিয়েছেন। আরে আমার কাজ তো করা, আওয়াজ পৌঁছাই দেওয়া তো আমার রবের দায়িত্ব। আমার রব যেটাই চাইবে আমি মুস্তাফা চোখ বন্ধ করে সেটাই করতে থাকবো, সেটাই করতে থাকবো, হা হু করব না। আল্লাহ পাক বলে সেজন্যই তো আপনাকে হাবিবুল্লাহ বানিয়েছি। ভিসা কতদিন? ভাই পিছনের ভাই সব বলেন ভিসা কতদিন? ভিসা কতদিন? এরিয়া এরিয়া। এবার আওয়াজটা পৌঁছানোর জন্য মাধ্যমের দরকার আছে না নাই? নবীর আমলে ক্যামেরা, আর একটু ছোট করে বলেন ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট, পেপার, টিভি চ্যানেল, রেডিও, কিচ্ছু। মক্কার আওয়াজ আফ্রিকা কেমনে যাবে? টেনশনের কথা। সময় মাত্র 63 বছর। এবার মজার বিষয় দেখেন, নবীজির বয়স যখন 1 বছর, একটু মনোযোগ। নবী বলে আল্লাহ 63 থেকে দেখ চলে গেছে বা আছে মাত্র, আল্লাহ আমি দাওয়াত শুরু করি। আল্লাহ পাক বলে যে এখন না, এখন না, আরো পরে। দেখেন চ্যালেঞ্জটা কেমন কঠিন হচ্ছে। নবীজির বয়স যখন 5 বছর, আল্লাহ নবী বলে আল্লাহ এখন শুরু করি, 5 বছর তো অলরেডি শেষ। আল্লাহ পাক বলে যে এখন না, সময় হলে আমি বলবো। সময় একটু মজার আওয়াজ, একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজির বয়স 10 বছর, নবী বলে আল্লাহ শুরু করি। আল্লাহ পাক বলে যে এখন না, আর একটু অপেক্ষা করো। 10-এ নবীকে চুপ করে রাখলেন, 15-তে চুপ করে রাখলেন, 20-এ চুপ করে রাখলেন, 30-এ চুপ করে রাখলেন, 35-এ চুপ করে রাখলেন। 40 বছর যখন হইছে তখন আল্লাহ পাক বলে হাবিব বলেন, শুরু করেন। কয় বছর চুপ করে রাখছে? এমনে হায়াত দিছে। এবার 63 থেকে 40 গেলে এবার বলেন পরীক্ষাটা আরো কি হয়ে গেছে? বলেন না আরো কি হয়ে গেছে? মাধ্যম ফেসবুক, ইন্টারনেট, ভিডিও কলে যে পৌঁছাবে এরকম সুযোগ। কিন্তু বড় তাজ্জুবের বিষয়, 40টা বছর বয়স মুবারকে আল্লাহর হুকুমে আপনার আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন বলতে শুরু করলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন তুফলিহুন তুফলিহুন। এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করেছে। কিছুদিন যেতে না যেতে এই এক আল্লাহর আওয়াজটা, দাওয়াতের আওয়াজটা আরব থেকে আফ্রিকা পর্যন্ত পৌঁছে গিয়েছে। আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, সৈয়দ মুকাররম বাড়ি। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। নবী
নবীকে যখন মক্কায় অত্যাচার করা হচ্ছে, আল্লাহর যেদিন হুকুম হয়েছে আপনার আমার নবী নিজের মাতৃভূমি ত্যাগ করে মদিনায় হিজরত করছেন, সংখ্যায় মাত্র কয়েকজন সাথে ছিল, কিন্তু যেদিন নবী মদিনা থেকে মক্কা বিজয়ের দিন আসতে শুরু করলেন 10,000-এর বেশি মুসলমান। হয় না আরো জোরে? আমাদের এখানে দল বাড়ি করতে আরো জোরে হয় না। সবাই তুই নির্বাচনের টিয়া যা হয় না আরা দিও তো আর কিছু মানুষ আছে 5 জন দিয়ে এলে 5 জনের তো টিয়া হয় না হয় পারলা বাদাম বাদাম যাবে বাদাম ওয়ালা দিয়ে ইতে আইরা হদ ভাই পোটিবে হারে দিস তো তোরে নদী হারে দিন তুই আর হল যে টুরো ইতো খুশি হয়ে গিয়ে দিয়ে দে 2000 বা হনা 1000 সিডেঙ্গে হইলে হনো সমস্যা আছে না, সিডেঙ্গে ন হইলে এন্ডে শান্তি ন লাগে ভাই, ঠিক না বেটে কেন হয় না? যার যার আঞ্চলিক ভাষা তাপ্তাল্লাই মধুর ভাষা কথা হন, ঠিক না? 2000 টিয়া দিই এনে 2 দিন বাদে ওই লাডিমার হাজিবে দিই বেশি তুইতে হদ দে ভাইয়ে ওইতে শিল 2 দিন আগে বাদাম বিয়ারিতে বাদামও দিয়ে দিতে তো কি হই হদিতে তো আর 4000 টিয়া দিত স্যার দিয়ে দে হতো ইয়া হদ হতো এটা আর 4000 টিয়া দিত স্যার তো হই দি জানিয়েন যাকু বারে লাডিমার হাবুর দিম নার যদি রক্তটা হয় বেটা কি হয় সাইতর উপর দিত না আম দি ফুলে ফেলি হদিতে 4000 হই দে না ল 6000 6 2 ওয়াঙ্কন হনা 6 2 এনে আধা ঘন্টা বাদে বদনামার হাসি বদনামার হাইয়ের হদ দৌড়ো তোর হাসে কেউ আসছিল না হদ বদদা তুই থাকতে আর কেউ দাম আছে না ভাই আই আর কেউ গনি না আর না তুন ফজর তুই লাগেতে বদনা ঘুম যাবে আগে তুই লাগেতে বদনা আই বদনামার হাসারা জীবন মৃত্যু মোট দিতেন না তুই তারা হত দিতে মা 10,000 টিয়া তো যাচ্ছি দাঁড়ি দাঁড়িয়ে মুকুরুদ দি মেলা মাঝ দিতে আমি বদনা দিন অত 10 তুই যাতে 10 ফালাই দিস লস হই তোর বরাবর 10 লক্ষ ইয়া হতই মাতো না আদার কিছুক্ষণ বাদে আর বেশি ইতে তুলই 10,000 10 10 10 হতই হজন তুলই 4 জন তুলই দিয়ে 1000 হত হনা বড়র দিন ফজর মিদিতে আর ঘুমত নুরের বউয়া হদ্দে উঠছো না যাইরে বুট্টো দেছো না হদ্দে না আই একজনের আই মানুষের মনে কষ্ট দিতে না হদ্দে কেন হদ্দে একজনের বুট দিলে 3 জনে গোস্ব হবো আই এত বড় না হিসাবই করিতে না ইল্লো কিছু আই বোম মারি দিন না বাজিবে ছোট হইলে বাজে বের জোর জোর ইল্লো কিছু বেগ গুনুল্লাহ তাল বাস ঠিক রাখে যার সামনে যায় তা হাই তোমার ফিসুদে যাইরা হদ তুই নমরস ইল্লা আছে না নাই হন আবাজি আছে না নাই আল্লাহ পাক আরারে মুনাফিক গিরিতুন হেফাজত করো কাফেরত তুন বড় সাজা ভাইবো তো মুনাফিক কলে এতাল্লা মনত রাইবো ভাই মুসলমানের এক জবান মুসলমানের কয় জবান যা জবান দিবেন তা রাখার চেষ্টা করবেন আপনি 10 বার জবান রাখার চেষ্টা করবেন 11 বার যদি ফেল হয়ে যান আল্লাহ তাআলা আপনাকে রাখার ব্যবস্থা করে দিবেন এই বিশ্বাস সবার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই নবী রাহমাতুল্লিল আলামিন মক্কা বিজয়ের সময় যখন 10,000 নিয়ে আসছে সবাই তাকায় অবাক কই ফাটাইলাম মাত্র 3 জন মনে করছি 3 জনও শেষ হয়ে যাবে এখন দেখি যে 10,000 ব্যাপারটা কি মনে রাখবেন 23 বছর পুরা লাগে নাই আপনার আমার নবীর জবান থেকে আল্লাহর হুকুমে বের হওয়া লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি দেখা যাচ্ছে মিশরে শোনা যাচ্ছে ইউরোপে শোনা যাচ্ছে আফ্রিকায় শোনা যাচ্ছে সুবহানাল্লাহ বলেন না রে হিন্দুস্তানে শোনা যাচ্ছে ডানে শোনা যাচ্ছে বামে শোনা যাচ্ছে সর্ব জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ জগৎ বলে কিভাবে সম্ভব রব বলে যে আমার নবী মুস্তাফা জবান থেকে বের করেছে আমি আল্লাহ কুদরতি ব্যবস্থাপনায় বিশ্বের আনাচে কানাচে এমন ভাবে পৌঁছাই দিয়েছি নবী জাহেরান দুনিয়া থেকে চলে গিয়েছে 1400 বছর হয়ে যাচ্ছে এখনো চট্টগ্রামের 24 সালে 5 ওয়াক্তে 5 বার আযানের ধ্বনিতে মসজিদের মিনারে আল্লাহর নামের ধ্বনি শোনা যাচ্ছে
আল্লাহু আকবার। আপনাদের এখানে আজানে লা ইলাহা ইল্লাল্লাহ শোনা যায়? জোরে বলেন। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ শোনা যায়? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শোনা যায়? আল্লাহু আকবার শোনা যায়? এটা তো যেমন তেমন, যে তায়েফে নবীকে ঢুকতে দেয় নাই, যে তায়েফে নবীকে কথা বলতে দেয় নাই, যে তায়েফে আপনার আমার নবীকে রক্তাক্ত করেছে, এখন সে তায়েফে শত শত মসজিদে আল্লাহর ঘর তৈরি হয়ে গেছে। সেজন্য মনে রাখবেন, ধৈর্য যে ধরে তার বাইন নাই, যে ধৈর্য ধরবে জয় তার, জয় তার। কেন? ইন্নাল্লাহা মাআস সাবিরিন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। দেখি মন খুলে সবাই একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি